হায়দ্রাবাদ এয়ারপোর্ট। We have reached হায়দ্রাবাদ এয়ারপোর্ট। সকাল সকাল বেরিয়ে গেছি সানরাইজ দেখে। আমাদের 8টার সময় ফ্লাইট আছে। এবার হায়দ্রাবাদ টু আহমেদাবাদ যাবো, সেখান থেকে আহমেদাবাদ টু আগ্রা, সেটাই দেখাচ্ছি। চলো যাচ্ছি, এই যে রাস্তা পরিষ্কার, একদম ক্লিন। হায়দ্রাবাদ সিটি ক্লিন একদম, সব অন টাইম আছে। আজকে ফগ নেই, দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড। সুন্দর সানরাইজ হয়েছিল একটু আগে। এই দেখো সুন্দর সানরাইজ হায়দ্রাবাদ এয়ারপোর্টে। তো হায়দ্রাবাদ এয়ারপোর্টে আমরা এসেছিলাম কারণ আমাদের ফ্লাইট ডিলেট ছিল কলকাতা থেকে। তো আবার হায়দ্রাবাদ থেকে শিডিউল ফ্লাইট দেওয়া আছে আমাদের, হায়দ্রাবাদ টু আগ্রা ভায়া আহমেদাবাদ। আবার একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। আমরা আহমেদাবাদ এয়ারপোর্টেও ফ্লাইট চেঞ্জ করব, দেখতে পাবে। ব্লগে বজায় থাকো। এখন আমরা সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্ট আহমেদাবাদে আছি। এবার আগ্রার ফ্লাইটটা এবার পাবো। 5 নম্বর গেটে যাবো। হোটেলে গিয়ে ঘুমিয়ে যাও, ভোরবেলা উঠে আবার ফ্লাইটে মানে স্টার্ট করে নে, আবার চেঞ্জ করে আবার ফ্লাইট, আবার রাতে ঘুমো, তার একদিন পরে আবার ফ্লাইট। আহমেদাবাদ এয়ারপোর্টটা দেখে নাও, পুরোটা খুবই সুন্দর, পরিষ্কার। আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে কোথায় যাব? ফাইনালি আগ্রা ইনশাআল্লাহ। হ্যাঁ, ফ্লাইট রেডি আমাদের, চেপে যাব। ঠিক আছে, চলো যাও। 14 আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে আমরা আগ্রার দিকে যাচ্ছি। ফ্লাইট টেক অফ করবে। এই দেখো আমরা এবার আগ্রা শহরে নেমে গেছি। আগ্রা এয়ারপোর্টটা একটা ডিফেন্স এয়ারপোর্ট, তাই ওখানে কোনো ক্লিপ নিইনি আমরা। ওয়েলকাম টু দ্য সিটি অফ তাজ। চলো পরে দেখাচ্ছি। চলো আমার সাথে তোমরাও দেখবে। হোটেল রেডিসন ব্লু ইন আগ্রা, 5 স্টার হোটেল। চলো তোমাদের সাথে একসাথে দেখা হচ্ছে। তো এসো আমাদের রুমে একসাথে। দেখো ফার্স্টে অনেক সুন্দর ডেকোরেশনটা ফর আওয়ার হানিমুন। ওকে, তো যাই হোক ডেকোরেশনটা ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। ফ্লাওয়ার্স এন্ড এভরিথিং, এখানে সমস্ত কিছু আছে। এখানে দাঁড়ান, ফার্স্ট আমি দরজাটা লাগিয়ে আসি। চটপট করে রুমটা দেখি। সব দিয়ে দিয়েছে, দেখো টেবিল, লাইট। এই ভিউটা আগে দেখি। The balcony, so pretty. সমস্ত কিছুই আছে এখানে, সবই জানো আর কি এক্সপ্লেন করবো। এটা ওয়ার্ড্রপটা দেখিয়ে দিলাম। এখানে লাগেজ রাখার এনাফ স্পেস আছে, অনেকটা বড়। লকার এভরিথিং ইজ হিয়ার। ঠিক আছে, এই মিররটা দেখো, যেটা আমার সব থেকে ফেভারিট জায়গা। এইটা দেখাও, এইটা মানে পুরোটা আসছে না। যাই হোক, ইস আমাকে কি বাজে লাগছে এটা না। ট্রাভেল করে 3 দিন থেকে আমরা ট্রাভেলই করে যাচ্ছি। এসব ওয়াশরুমটা দেখিয়ে দিই এই মাঝে। এন্ড দিস ইজ আওয়ার ওয়াশরুম। এসো, আমাকে দেখিও না, এগুলোই দেখো।
and this is the bathtub. আর এটা বড় মতো মিররটা, যেটা আমার সব সময় খুব পছন্দ, ফ্যান মিররের আমি। হেয়ার ড্রায়ার অ্যান্ড অল সব কিছুই অ্যাভেলেবেল, সব কিছু সুন্দরভাবে আছে। চলো ঠিক আছে, এবার আমাদেরকে যেতে হবে, খেয়ে নিই আমরা, এসে খাবার খেয়ে নিই। রেডিসন গ্র্যান্ড হোটেল ইন আগ্রা, দেখো কি কি দিয়েছে, যা যা দেয় চা করার কফি করার জন্য সব দিয়েছে, তার সাথে এই যে নাটস এগুলো দিয়েছে এক্সট্রা, চকো কুকিজ, নাচো, টিভি দিয়েছে এলজির, ঠিক আছে, চেয়ার টেবিল সবই আছে, লাইটগুলো হেবি সুন্দর, ওয়াটার বোতল দেখো, বেডটা সাজিয়ে দিয়েছে, ভিডিওতে থাকো, পরে আরো অনেক কিছু দেখতে পাবে। তাজমহল দেখো, অনেক কষ্ট করে এখানে আজকে এসে পৌঁছেছি, বহুত ফ্লাইট চেঞ্জ হেন তেন, হায়দ্রাবাদ কলকাতা, কলকাতা থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে আহমেদাবাদ, আহমেদাবাদ থেকে আগ্রা আজকে পৌঁছেছি। চলো আর এনার্জি নেই, এখন একটু কিছু খেয়ে রেস্ট করব। রেডিসন গ্র্যান্ড ব্লু আগ্রা, ডাইনিং এরিয়া, ফুড কোর্ট নয়, এখানে ডাইনিং রুম, লাঞ্চে দেখো স্যালাড, রায়তা আর বিরিয়ানি খাচ্ছি আমরা রেডিসন গ্র্যান্ড হোটেলে। দেখো আগ্রার সেই বিখ্যাত চাটগুলি, এখানে চলে এসেছি, বিভিন্ন সব দোকান, ঈশান কুলফি, তারপরে এইসব দেখো চাট হাউস, পাস্তা, लखनऊ का जायका कबाब पराठा, মাস্টার শেফ, ওই যে দেখো এটাই হচ্ছে চাটপুরি, এটা সব কিছু পাওয়া যায় এখানে। তো দেখতেই পাচ্ছ চাটগুলিতে আমরা বিভিন্ন রকম খাবার ট্রাই করতে এসেছিলাম। তার মধ্যে ফার্স্টেই আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে কুলার পিৎজা, যেটা দেখতে তো ভীষণ টেম্পটিং। আমি এখন এডিট করতে করতে আমার জাস্ট খেতে ইচ্ছে করছে, আর সত্যিই খেতে খুব ভালো ছিল, সো ইয়ামি। প্রাইসটা ঠিক মনে নেই এই মুহূর্তে, তবে ডেফিনেটলি তোমরা যদি যাও এটা ট্রাই করতে পারো। এই যে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড চাটগালিতে, এটার জন্য এটা বিখ্যাত আগ্রা শহরের, এটা সদর বাজার এলাকায় আছে। আমরা সেদিন রাত্রে গেছিলাম, রাত্রি 12টা বাজছিল তখন। দেখো রাত্রের দৃশ্যটা আগ্রা শহরে, শহরটা খুবই ছোট, সুন্দর একটা নিরিবিলি শহর বেড়াতে যাওয়ার জন্য। তার সাথে আমরা কাবাব নিয়ে নিয়েছিলাম, কাবাব, রুমালি রুটি, এগুলো এনজয় করছিলাম ঠান্ডার মধ্যে। আর ওই দিকে দূরে আগুন পোহাচ্ছিল কিছু লোক। সদর বাজার, এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো রাত্রি, এখন ঘড়িতে ফোটা বাজছে 12:30 দেখতে পাচ্ছ। টেম্পারেচার খুবই ঠান্ডা, এদিকে আগুন পোহাচ্ছে এদিকটাই দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরায় হালকা। সদর বাজারে আমরা ঘুরে এলাম, তখন তো বন্ধই, মানে এখন হয়তো বন্ধ হয়ে যাবে, 12টা বেজে গেল। এখন এই স্ট্রিট ফুডের দোকানগুলো সব খোলা আছে মোটামুটি ব্যাকে। হ্যাঁ, তো এই আমরা খেলাম, অনেক কিছুই খেলাম, পাপড়ি চাট,
তারপর আলু কি আলু টিক্কা, আলু টিক্কা, আর একটা কি খেলাম প্রথমে, কুল্লার পিৎজা, কুল্লার পিৎজা। আর চাটা খাওয়ানি না, চাটা খেয়েই যাব আমরা। দেখি কাবাব খেলাম, তারপরে পাপড়ি চাট, রুমালি রুটি, ফুচকা, অনেক কিছু ট্রাই করলাম আমরা। অ্যান্ড তারপরে এখন মোটামুটি 12:30, 1-1:30 নাগাদ হয়তো আমরা বাড়ি ফিরবো, তারও আগে হতে পারে। তো রাত্রিবেলায় আগ্রা স্ট্রিটে ভালো এক্সপিরিয়েন্স। আমি সবসময় রাত্রিবেলা বেরোনোর একটা এক্সাইটমেন্ট সবসময় আমার থাকে। তো এই জিনিসটা বিভিন্ন জায়গায় গিয়ে, ফার্স্ট ডে তোমাদেরকে দেখিয়েছিলাম হায়দ্রাবাদে, আর এখন আগ্রার মতো জায়গায় আমরা রাত্রিবেলা 12:30, 1-1:30 সময় ঘুরছি। ইন্টারেস্টিং, খুব ভালো লাগছে। 10টার সময় আমরা বেরিয়েছিলাম না, 10টা 10:30টার পরে। যাই হোক, তো খাওয়া দাওয়া করে ঘুরে স্ট্রিটটাও খুব ভালো লাগছে দেখতে, সুন্দর। চলো কালকে আবার ক্যাব বুক করেছি, এবার অলমোস্ট চলে আসবে, চা খেয়ে আমরা বেরিয়ে যাবো। কালকে দেখা হবে আবার।